মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছে, কিন্তু বসেনি বাজার। শুনশান রয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরের এই মার্কেট কমপ্লেক্স, যেটা জানা গেছে গত 2 বছর পূর্বে এখানে কোটি কোটি টাকা খরচা করে কিন্তু সরকারের তরফে মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছে। ব্যবসায়ীদের এখানে দোকানগুলি বন্টনও করা হয়েছে, কিন্তু দোকান নেই, সমস্ত দোকান কিন্তু বন্ধ রয়েছে। বেশ কয়েকজন ব্যবসায়ীরা দোকান খুলেছে আর তারা কিন্তু ক্ষতির মুখে রয়েছে। ভিতরে লোক দোকান করতে ভয় পাচ্ছে, লোকজন ঢুকে না, কম ঢুকে, মানে এসে আসে না, গ্রাহক আসে না। না কত বছর- সাইড দিয়ে চলে যাচ্ছে। কত বছর আগে তৈরি হয়েছিল? এটা লকডাউনের আগে লকডাউনের আগে মানে ভাঙা হয়েছিল, তো লকডাউনের পরে 22-23 এটা কয়টা স্টল রয়েছে এখানে? স্টল কি সব বন্টন হয়ে গেছে? হ্যাঁ সব বন্টন হয়ে গেছে। হবে। তো যারা পেয়েছে তারা কোথায় দোকানদার করে? তারা আশেপাশে ভাড়া ভুড়া নিয়ে দোকানদার। খোলা মার্কেট। হ্যাঁ। আচ্ছা, খোলা মার্কেটটা এখানে আসার কথা ছিল না? কোন খোলাটা? যেখানে পিছনে যে বসে খোলা মার্কেট। না, এটা তো সম্পূর্ণ একই ছিল। এখানে এটা অর্ধেক বিল্ডিং বানানো হয়েছে আর অর্ধেক বাকি আছে, ওটা তো ভাঙা হয়নি না। ভাঙাই হয়নি। না ওই মার্কেটটা এখানে চলে আসা কথা ছিল। হ্যাঁ, না এখানে লোকগুলো এখানেই থাকবে আর আগের লোকগুলো তো ওইখানেই থাকবে না। তাহলে এখানে আসেনি কেউ? না, এখানে যারা যারা পেয়েছে ওরা এখানে কিছুদিন দোকান করছে, তারপরে দেখে চলে না, পরে দিয়ে দিয়ে ভাড়া নিয়ে নিবে। দোকান খুললে পরেই কাস্টমার হবে, হুম। মানে সব রকম কাস্টমার ঢুকবে। কি একটা অনীহা রয়েছে কি ব্যবসায়ীদের একটা? হ্যাঁ? এটা কি আগ্রহ নেই কিংবা অনীহা? এটাই আর কি, বাইরে যারা যখন ভাঙছিল তখন বাইরে সব ভাড়া নিয়ে আসে, ওইভাবেই চলছে। ভাড়াতে চলছে বাইরে। বাইরে ভাড়া দিয়ে দোকান চলছে, কিন্তু ঘর সবারই আছে। এই মার্কেটে কত দোকান হবে, কত স্টল হবে তাও? স্টল মোটামুটি ধরেন উপর নিচ বেলা 200-র উপরে আছে। খুলছে কয়টা? এই তো নিচেই কটা খুলো। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।